राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय जय गोपी जन वल्लभ जय गिरिवर धारी जय गोपी जन वल्लभ यशोदानंदन ब्रज जन रंजन यशोदानंदन ब्रज जन जामुना तीर वनचारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे राधा माधव जय राधा माधव जय गौर निताय जय गौर निताय जय प्रभुपाद जय जय गुरुदेव गुरु हरि ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं
देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। श्रीचैतन्यमन अविष्टं स्थापितं जनभूतले स्वयं रूप गदा मायं ददाति च वदान्तिकम्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवतु सेवया भगवते उत्तम श्लोकी नित्यभूति नष्टिति। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्। हरे कृष्ण। সকলকে রথযাত্রার অগ্রিম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আপনারা সকলেই জানেন যে আগামী শুক্রবার রথযাত্রা। এই শুক্রবার না, কালকে শুক্রবার না, তারপরে শুক্রবার, সম্ভবত ইংরাজির বোধহয় 27। তো এবছর আমাদের জেলা প্রচারক পূজ্যপাদ আত্মানন্দ গৌরদাস ব্রহ্মচারী প্রভু আমাদের গৌরনীতায় নামট্ট সংঘকে পূর্ব বৎসরের মতো সেবা তো দিয়েছে, তার সাথে আরো কিছু বাড়তি সেবা দিয়েছে। সেবাগুলো একটু বলে নি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো একাদশ স্কন্ধে, ভাগবতমে একাদশ স্কন্ধে ভগবান নিজে বদ্ধ এবং মুক্ত জীবেদের যে লক্ষণ, সেই লক্ষণগুলি বর্ণনা করছেন। বর্ণনা করতে গিয়ে তিনি উদ্ধবের কাছে বলছেন যে পরম শক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তর প্রদান প্রসঙ্গে বলছেন যে চিন্ময় আত্মা যদিও পরম পুরুষোত্তম ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তবে আত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুপরিমাণ প্রকৃতির কারণে তাকে নানা জরা প্রকৃতির সংসর্গে পতিত হতে হয়। যে জরা প্রকৃতির প্রভাবে চিন্ময় আত্মাকে সত্যগুণ রজগুণ এবং তমগুণের আবরণাত্মক উপাধি স্বীকার করে নিতে হয়। অর্থাৎ আমাদের হৃদয়ের মধ্যে যে আত্মা রয়েছে, এটা তো পরমাত্মার অংশ। তো এর মাপ আপনারা সকলেই জানেন। কতটা মাপ? কত? 10 সহস্র ভাগের 1 ভাগ। তো তার মানে এটা খালি চোখে দেখা যাবে না, একে অনুবীক্ষণ যন্ত্র দেখা খুব কঠিন ব্যাপার। এর একটা উপলব্ধি থাকে, আত্মা আছে, তার উপলব্ধি। আত্মা যে আছে তার মানে কিসের দ্বারা আমরা বুঝি? চেতনা। ওই চেতনা লয়, কিন্তু চেতনা মানে হচ্ছে কনসাস, বুঝা গেল? তো সেই জন্য এই আত্মা হচ্ছে ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন মাময়ী বাংশ জীবলোক জীবভূত সনাতন। সনাতন অংশ চিৎ কোনা, একদম ছোট্ট অংশ। কারণ ছোট হওয়ার ফলে কি হয়, তাকে তার কর্মফল অনুযায়ী কোনো না কোনো জীবনের বশ্যতা স্বীকার করতে হয়। বুঝতে পারা গেছে? এখানে সেটাই বলছে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুপরিমাণ প্রকৃতির কারণে তাকে জরা প্রকৃতির সংসর্গে পতিত হতে হয়, এবং জরা প্রকৃতির প্রভাবে চিন্ময় আত্মাকে সত্যগুণ রজগুণ তমগুণের আবরণের দ্বারা যে কোনো একটা উপাধি স্বীকার করে নিতে হয়। 3টে গুণ, সত্য রজ তম, 3 গুণের যে কোনো একটা গুণের উপাধি সে স্বীকার করতে বাধ্য হয়। এবং কিন্তু যখন সে, এখানে বলছে কিন্তু যখন সে শুদ্ধ ভগবত ভক্তিমূলক সেবা অনুশীলনের আশ্রয় লাভ করে, তখন সে নিত্য মুক্ত মর্যাদা অর্জন করে। যখন আমরা ধীরে ধীরে ভগবানের সেবা করার মতো মানসিকতার জায়গায় গিয়ে নিজেদেরকে পৌঁছাই, তখন ধীরে ধীরে আমরা মুক্ত হই। কিন্তু যখন সে শুদ্ধ ভগবত ভক্তিমূলক সেবা অনুশীলন আশ্রয় লাভ করে, তখন সে নিত্য মুক্ত মর্যাদা লাভ করে। সুতরাং পারমার্থিক জীবন বা পারমার্থিক জ্ঞান অর্জন করার ফলেই জীবের মুক্তি লাভ সম্ভব হয়। আমরা যদি এই জড়জগৎ থেকে মুক্তি লাভ করতে চাই, তাহলে আমাদের অবশ্যই পারমার্থিক জ্ঞান অর্জন করতে হবে। এবং এই অজ্ঞানতার এখানে বলছেন যে তার ফলেই জীবের মুক্তি লাভ সম্ভব হয়।
এবং এই অজ্ঞানতাই তার বন্ধন দশার কারণ হয়ে ওঠে। আমরা এই যে নিজেরা জড়জগতের তিনটে গুণের যে কোনো একটি গুণের মধ্যে বাঁধা রয়েছে, এর কারণ কি? আমাদের অজ্ঞানতা। আমরা জানি না, আমরা আমাদের নিজস্ব পরিচয় হারিয়ে যাই, হারিয়ে গিয়ে এই অবস্থা হয়। ভগবান যে আমাদের জন্য কি করতে পারেন সে কথা আমরা বিশ্বাসও করে উঠতে পারি না। বুঝতে পেরেছেন? ভগবান যে আমাদের জন্য কি করতে পারেন আমরা সে কথা বিশ্বাসও করে উঠতে পারি না। সুতরাং পারমার্থিক দিব্যজ্ঞান অর্জন করার ফলে জীব মুক্তি লাভ করতে সম্ভব হয়। জ্ঞান এবং অজ্ঞানতার উভয় প্রকার বৈশিষ্ট্যই ভগবান শ্রীকৃষ্ণের মায়া বলে উৎপন্ন হয় এবং সেই সবই তার নিত্য শক্তিরাজি। জীবগণ প্রকৃতির গুণাবলীতে আকৃষ্ট হলে মিথ্যা অহমিকা বিভ্রান্ত হয়। মিথ্যা অহমিকা বিভ্রান্ত, যখনই তারা নিজেদের অহংকারের সঙ্গে মিক্সচার হয় তখনই মিথ্যা অহংকার আসে। বলে আমি কত সুন্দরী, আমি কত সুপুরুষ, আমি কত বড়লোক, আমি কত গরিব। কখন না মিথ্যা অহমিকা যখন আসে। একবার শ্মশানে গিয়ে দেখবেন কি বড়লোক আর কি গরিব, ওই একটা ট্রেতেই সবাইকে শোয়াচ্ছে, কিন্তু ট্রে পাল্টে পাল্টে দিচ্ছে কি যে এটা আমাদের কাউন্সিলর এসছে এর জন্য একটা ভালো ট্রে দাও, এটা আমাদের একজন বড় নেতা এসেছে এর জন্য একটা আলাদা ট্রে দাও না। ওই 3.5 হাত 4 হাত মাপের যে ট্রে, ওই ট্রেতেই সবাইকে শোয়াচ্ছে। এখন তো আর কাঠের ব্যাপার তেমন নেই ট্রে। তো সেই জন্য এখানে তিনি বলছেন যে জীবগণ প্রকৃতির গুণাবলীতে আকৃষ্ট হলে মিথ্যা অহমিকা বিভ্রান্ত হয়, যার পরিণামে তারা দুঃখ দুর্দশা বিভ্রান্তি সুখ হতাশা বিপদ আপদ অন্য নানা প্রকার অভিজ্ঞতার মাধ্যমে নিজেদের বিজারিত হতে দেখে এইভাবে তারা সকল অবস্থার মাঝেই চিন্তামগ্ন হয়ে থাকে। যদিও বাস্তব অর্থাৎ চিন্ময় তথা পারমার্থিক জগতে এইসব কিছুর অস্তিত্ব নেই। জীবাত্মা পরমাত্মা উভয় অবস্থান একই দেহের মধ্যে থাকে। তাদের মধ্যে পার্থক্য এই যে পরম শক্তিমান পরমাত্মা যেহেতু সম্পূর্ণভাবেই সর্বজ্ঞ, তাই জড়জাগতিক ক্রিয়াকলাপের উপভোগ তিনি প্রবৃত্ত হন। ভগবান হচ্ছেন সর্বজ্ঞ, তিনি সব জানেন। ভগবানের আরেক নাম হচ্ছে কি? ভাবাগ্রাহী জনার্দন, তিনি ভক্তের ভাব গ্রহণ করে। এই যে এখন জগন্নাথের কিছু রথযাত্রা আসছে, পুরীতে জগন্নাথের এরকম অনেক অনেক লীলা জগন্নাথ তার ভক্তের সঙ্গে করেছেন। নিম পাতা কার কার খেতে ভালো লাগে? হাত তো তুলছে, কিন্তু খায় কজন সেটা ব্যাপার আছে। বিরক্ত লাগে না? চেতনা মুখ দেখো না, এমন হচ্ছে বাবা রে গু বলেছে নাকি খেতে, কি খেতে বললি গো, এরকম অবস্থা, তাই না? দেখেন বলছে পুরী মন্দিরে আপনারা সকলেই জানেন জগন্নাথকে সারাদিনে বহুবার ভোগ লাগানো হয়। আর জগন্নাথ কিন্তু খায় বহু একদম দারুণ জিনিস, ভেজাল জিনিস জগন্নাথ খায় না। প্রত্যেকটা জিনিস জগন্নাথ একদম উৎকৃষ্টভাবে তৈরি হয়। বলে জগন্নাথের যে রান্নাঘর, সে রান্নাঘরের কাছে দুটো পাতকুয়া আছে, একটার নাম গঙ্গা, একটার নাম যমুনা। লোকজন দড়ি ফেলে তার থেকে জল তুলে নিয়ে এসে সেই জলে রান্না হবে। ওখানে না টুলু পাম্প, না সাবমার্সিবল মোটর যে সুইচ দিলুম চললো, না, বৈদিক প্রথায় রান্না হবে। আর কি হবে? এখনকালকার মতো ধরুন এই যে আমরা গীতাতে পড়ছি, তমগুণের সঙ্গ করতে করতে আমাদের দেহের মধ্যে তমগুণের বৃদ্ধি হয়। স্টিলের থালা, এটাও তমগুণ। বলেন কি করবেন? অ্যালুমিনিয়ামের কড়াই, এটাও তমগুণ। লোহার কড়াই, এটাও তমগুণ। বলেন কাঁসা, এর রজগুণ। কি করে যাবেন? এটা 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 হচ্ছে ঘটনা। সাত্ত্বিক বিষয় কি? সেটা হচ্ছে মাটি। যার জন্য জগন্নাথের দেখবেন, জগন্নাথের ওই রান্না বান্না যে হয় প্রত্যেকদিন নতুন 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 হাঁড়ি, নতুন নতুন বাসন কোসন। আমরা যে রান্না করি কড়ার মধ্যে তেল ফোড়ন হেন তেন কত কি দিয়ে নাড়াচাড়া করি, কত লেকচার মারাই। এখন তোকে বলেছি মরিটা দিয়ে দিলি, এখন যেটা দিতে বলেছি পাকাই মাছ দিয়ে দিলি। কত কেরামতি মানে রান্না করতে যে আমরা, একদম ধুতি গুটিয়ে যেন মনে হচ্ছে বাবরে মহিষাসুর বধ করতে লেগেছি। তো জগন্নাথের রান্না রাতে কিছু ভেজাল থাকে না, তো সব কিছু একসঙ্গে রেডি করে হাঁড়ির মধ্যে ঢুকিয়ে চাপা দিয়ে বসি হয়ে যাবে। চিন্তা করেন, জগন্নাথ আলু খায় না কিন্তু তবু জগন্নাথের এখন, চিন্তা করেন একবার।
শুধু তাই না, জগন্নাথের খাবারে কোনো লঙ্কা দেওয়া হয় না, না শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা, জগন্নাথের খাবারে দেয় গোলমরিচ। গোলমরিচ দেখুন, মানে বিজ্ঞানসম্মত ভাবে গোলমরিচ কিন্তু আমাদের শরীরের জন্য ভালো, ব্লাডকে পিউরিফাইড করে গোলমরিচ। আর এইভাবে কি করে, জগন্নাথে সারাদিনে তো এরকম বহু রান্না হয়। একজন মাতাজি আছেন বয়স্ক করে, আমাদের দত্তগিন্নির মতো, সে প্রতিদিন জগন্নাথকে মন্দিরে দেখতে যায়, আর গিয়ে বড় মনটা খারাপ হয় যে বেচারি এত খাচ্ছে, একটু তেতো না খেলে শরীরটা ভালো থাকে। মায়েরা এটা ভাবে, অনেক সময় আমরা ছেলেদের বলি না যে একটু তেতো খা, রক্ত ভালো হবে, তাই জন্য তাকে বলছে একটু তেতো না খেলে কি রক্ত ভালো হয়, এরম ব্যাপার। এর তো মনে মনে খুব শখ জেগেছে যে তাহলে আমি জগন্নাথের জন্য এরকম কিছু ব্যবস্থাপনা করে দিই। মা কি করবে, এখন 5 রসে ভগবানের সঙ্গে মেশা যায়, তিনি বাৎসল্য রসে মিশছেন। তিনি জগন্নাথকে প্রত্যেক দিন কি করে, গাছ থেকে নিম পাতা তুলে নিয়ে তার ওই আঁচলে করে লুকিয়ে লুকিয়ে আনে মন্দিরের মধ্যে। জগন্নাথ মন্দিরে একটা নিয়ম আছে কি, যে বাইরের কোনো কিছু খাবার মন্দিরের মধ্যে যাবে না, যা রান্না বান্না হবে যা কিছু হবে মন্দিরের হবে, ওটাই নিবেদন হবে। এখন বাইরের সে খাবার নিয়ে এসে জগন্নাথকে দিচ্ছে, বুঝেছেন, নিম পাতা দিচ্ছে, জগন্নাথকে ইচ্ছা করে নিম পাতা খাওয়াচ্ছে, জগন্নাথ নিম পাতা খাচ্ছে, শরীরটা পেটটা ভালো থাকছে। অনেক সময় তেতো গেলে পেট ছেড়ে দিল, অনেক সময় এইসব ইত্যাদি ধরনের ওষুধগুলো খেতে কেমন, তেতো একটু চিবিয়ে দেখবেন, ঘেটে না ঘেটে একটু চিবিয়ে দেখবেন। ওষুধ খেতে একটু বেশিরভাগই ওষুধ একটু তেতো তেতো খেতে, কেননা এই তেতো জিনিস আপনার পিউরিফাইড করবে জিনিসগুলোকে। তাই জগন্নাথকে বাৎসল্য প্রেমে তিনি প্রত্যেকদিন এরকম দেন। এখন এরকম কয়েকদিন চলতে চলতে হঠাৎ একদিন মেন গেটে ওই যে প্রহরীরা থাকে তারা ঘিরেছে। তো এখনকার মতো উড়িষ্যা পুলিশ তো তখন ছিল না, প্রহরীরা ঘিরেছে, রাজার প্রহরী যারা ঘিরে বলছে, বুড়িমা তুমি পেটের মধ্যে লুকিয়ে কি নিয়ে যাচ্ছ? বলো কিছু না কিছু না, বলো না কিছু আছে, তুমি বার করো দেখি। কিছুতেই বার করে না, বুড়িমাকে খুব জোর জবরদস্তি করে দেখে কিছুটা নিম পাতা বাটা, বুঝেছে, নিম পাতা বাটা মোচড়ে করে নিয়ে যাচ্ছে, জগন্নাথকে খাওয়াবে। বললো এটা কি হবে, না ভেতরে ভগবানকে খাওয়াবো। বলো পাগল নাকি, বাইরের কোনো খাবার চলে না, বলে বুড়িকে খুব তো চোখ রাঙিয়ে ওই বাটা নিম পাতা ফেলে দিয়ে বুড়িকে এমনি দর্শন করিয়ে চলে এসছে। এদিকে জগন্নাথ প্রতিদিন তো নিম পাতা খায়, তার তো একটা লোভ আছে নিম পাতার প্রতি, বুঝেছেন। আর জগন্নাথ কি করেছেন, মহারাজকে রাত্রে স্বপ্ন দিচ্ছেন যে আমার একজন পরম ভক্ত, সে আমার জন্য প্রত্যেক দিন নিম পাতা নিয়ে আসতো, আজকে আমাকে খাবারে নিম পাতা পাইনি, দেখো সকাল থেকে এসব পিঠে পুলি খেয়ে আমার পেট গ্যাস হয়ে গেছে, চাপড়ে চাপড়ে দেখাচ্ছে, ঢক ঢক করা আওয়াজ হচ্ছে। চিন্তা করতে পারো, আমার ঠিক ডাইজেশন হচ্ছে না, ব্যবস্থা করো। অবশ্যই সেই বুড়ির কাছ থেকে নিম পাতা নিয়ে এসো, নিয়ে এসে তুমি সেই নিম পাতার ব্যবস্থা করো। রাজা তো স্বপ্ন দেখে ধরিয়ে উঠেছে, উঠে গেটে যারা ডিউটিতে ছিল সেই প্রহরীদের ডেকেছে, আই শোনো, তোমরা কি এরকম কোনো বুড়ি মায়ের কাছ থেকে নিম পাতা কেনেন? হ্যাঁ রাজামশাই, আপনার মন্দিরের তো নিয়ম যে বাইরের খাবার চলবে না, উনি বাড়ি থেকে নিম পাতা বেটে আনেন, তাহলে আমরা কি করে দিই? বলো না, সেই বুড়িমার কাছে যাও, বুড়িমার কাছ থেকে নিম পাতা নিয়ে এসে প্রত্যেকদিন জগন্নাথকে নিম পাতা খাবারের সঙ্গে দাও। সেই থেকে কন্টিনিউ মন্দিরে সেই মানে জগন্নাথ যাকে, পুরীতে জগন্নাথ যাকে কৃপা করেছেন, সে বংশ পরস্পরায় এখন সেই কৃপাটা নিয়ে চলেছে। সেই বুড়ি মায়ের ফ্যামিলি এখনো প্রত্যেকদিন নিম পাতা নিয়ে আসে বেটে মন্দিরে, এখনো প্রতিদিন দেওয়া হয়। এরম আর এক কাহিনী আছে, পান, জগন্নাথ পানও খায়। কিরকম পান খায়, বলে যে একটা ওই দক্ষিণের মানে চেন্নাই ওই সাইডে একজন লোক তার স্ত্রীকে নিয়ে জগন্নাথ পুরী ধামে এসেছে জগন্নাথকে দর্শন করতে, আর এত ভালো লেগে গেছে যে আমি জগন্নাথকে ছেড়ে আর কোথাও যাব না, মনে মনে এক সংকল্প নিয়ে জগন্নাথকে দর্শন করছে। এখন না গেলে যদি এখানে তুমি রয়ে যাও, কিছু তো তোমাকে কাজ করতে হবে, নাহলে সংসারটা চলবে কি করে, তাই না? তোমার তো এখানে বাবা জমি জমা নাই যে চাষ করে খাবে, আর দোকানদানি ব্যবসাও নাই, তাহলে কিছু তো করতে হবে। এখন সেই লোকটি জগন্নাথের প্রতি এত মানে হয়েছে, তার প্রেম বেড়েছে,
যে সেই মেন মন্দিরের যে গেটের কিছুটা পাশেই কি করেছে, একটা পানের গুমটি লাগিয়েছে। এই সৌরভের যেমন গুমটি ছিল একটা, এই সৌরভ সামনে ইয়ের পাশে বসতো। ঠিক আছে, কচির পান্ডের তোমার লিখে রেখেছে এরকম, সৌরভ তো নাম হলো বোধ হয়। যাই হোক, একটা গুমটি, পানের গুমটি করেছে। গুমটি খুব চলে, দারুণ চলছে গুমটি জগন্নাথের কৃপায়। আর তো বেশ ভালোই পয়সা কড়ি পাচ্ছে, সংসারও চলছে। এরম সময় একজন উড়িয়া ব্রাহ্মণ, সে প্রত্যেকদিন মন্দিরে আসে, দর্শন করে জগন্নাথকে, আর জগন্নাথকে দর্শন করে সে বাড়ি ফিরে যায়। সে পরপর 2-3টে দিন কি জিনিস লক্ষ্য করলো না, মন্দির থেকে 2টো ছেলে বেরিয়ে যাচ্ছে, একটা ফর্সা আর একটা গোড়া, একটা কালো কালো। ঠিক আছে, একটা ফর্সা একটা কালো কালো, এরকম 2টো ছেলে মন্দির থেকে, মাঝবয়সী ছেলে বেরিয়ে যাচ্ছে, গিয়ে প্রতিদিন ওই দোকানদারের কাছ থেকে পান চেয়ে পান খেয়ে আবার চলে আসে। মানে এ তো চেন্নাইয়ের লোক, অত উড়িয়াও বোঝে না, বাংলাও বোঝে না, মার প্যাচও বোঝে না। মনে ভক্ত মানে খুব নর্মাল সাদা সিধে মানুষ, তারও তো মনে প্যাঁচ নাই ভাই, সে আসছে দিচ্ছে চলে যাচ্ছে। আর এই ব্রাহ্মণটা, উড়িয়া ব্রাহ্মণ, সে প্রত্যেকদিন দেখছে কি ব্যাপার, এই 2টো ছেলে কি, ধরতে হবে তো। এই দিনে যখনই ওই পান খেয়ে 2টো ছেলে মন্দিরে আবার ফিরে চলে আসছে, আর খুঁজে পাচ্ছে না, তখন সে ওই গুমটিওয়ালার কাছে গেছে, পানের গুমটিওয়ালার কাছে গেছে, গিয়ে বলছে, আচ্ছা ওই যে 2টো ছেলে প্রতিদিন তোমার দোকানে পান খেতে আসে, তো তুমি পয়সা নাও? তখন সে গুমটিওয়ালাটা হাসতে হাসতে বলছে, প্রভু পয়সা কি নেবো, ওই 2টো ছেলের মুখের দিকে তাকিয়ে আমি নিজেই কেমন হয়ে যাই, কি সুন্দর দেখতে 2টো ছেলেকে, আমি পয়সা চাওয়ার কথা চাইতেই ভুলে যাই। তখন এই ব্রাহ্মণকে জ্ঞান দিচ্ছে, তোমার তো এই করেই সংসার চলবে, এই দুখিলি করে পান যদি প্রতিদিন তোমার ফ্রিতে যায়, তাহলে কি করে তোমার চলবে? আগামী দিন এরা যখনই তোমার কাছে পান খেতে আসবে, তখনই তুমি এদের কাছে পয়সা চাইবে। বলো, হ্যাঁ বাবু, ঠিক আছে ঠিক আছে। তারপরের দিন পজিশন হয়েছে, ব্রাহ্মণ দেখি কি হয়। সেও ভক্ত, সেও মন্দিরে ওয়েট করছে, 2টো ছেলে নেমে গেছে, পানের দোকানে পান চেয়েছে, পান সেজে দিয়েছে, দিয়ে এখন এই পানের দোকানদার বলছে যে, বাবা তোমরা তো এতদিন পান খেয়ে যাচ্ছ ফ্রিতে, তো পয়সা কড়ি তো দিতে হবে। তখন কালো করে ছেলেটা বলছে, আমাদের কাছে তো পয়সা কড়ি তেমন কিছু নাই, পয়সা ঘরে আছে, কালকে এনে দেবো। বললো, না না, ওসব ধার দেনায় চলবে না, আজকে নগদ কালকে ধার। বুঝেছেন, বলছে আজকে নগদ কালকে ধার। বললো, তাহলে কি করা যাবে? তাহলে তোমরা এক কাজ করো, তোমাদের দুজনের ওই যে গলবস্ত্রটা আছে, উত্তরী গলবস্ত্র আছে, ওটা আমার কাছে জমা রেখে যাও, কালকে যখন আসবে পয়সা দেবে, আর গলবস্ত্র নিয়ে চলে যাবে, ঝামেলা মিটে গেল। জগন্নাথ বলরাম বলো, এই কথা, খুলে দিয়ে চলে এসছে। এবার মন্দিরে তো গলবস্ত্র ছাড়া জগন্নাথ বলরাম ভোরবেলা, এই ঘটনা রাত্রিরে, মানে শয়ন আরতি হয়ে যায়, সব লোক চলে যায়, মন্দির অন্ধকার হয়ে যায়, ভগবান এবারে দেবতাদের সঙ্গে কথা বলতে যাবে, কথা বলার আগে একটু পান খেয়ে বেশ মুডটা গরম করে নিয়ে যাচ্ছে, মস্তান মস্তান গোছের করে দেবতাদের সঙ্গে কথা বলবে, এই ওরকম করতে আছে, যার ফলে জগতের কোনো মানুষ দেখতে পায় না। আর এই উড়িয়া পান্ডাটা দেখেছে, ভাগ্যবান ছিল, দেখেছে, দেখে এরম ফলো করেছে। এদিকে মন্দির তো তালা পড়ে গেছে, ভেতরে যা মিটিং হবে হবে, আজকে আর গলায় ইয়ে নেই, কি বলে, গলবস্ত্র নেই। ভোরবেলা পুরোহিত খুলেছে মঙ্গল আরতির সময়, চাবি খুলে ভগবানের কাছ দিকে তাকিয়ে দেখে ভগবানের গলাতে গলবস্ত্র না বলরামের আছে না জগন্নাথের আছে। সর্বনাশ, চতুর্দিকে খোঁজাখুঁজি করেছে, পান্ডাদের জিজ্ঞেস করেছে, রাজাকে যেমনি বলেছে, রাজা তো রেগে লাল, এই বেটা তোদেরই কাজ, মন্দিরে তো বাইরের কেউ যায় না, রাত্রে যখন চাবি দিয়েছিলি ছিল? বললো, হ্যাঁ, যখন রাত্রে শেষ চাবি মেরেছি তখন ছিল। তখন তো ছিলই, কেন চাবি দিয়ে চলে গেছে, তারপরে তো বেরিয়েছে দুজনে ঘুরতে। অনেক ঘটনা আছে পুরীর আশেপাশে, পুরুষোত্তম মহারাজ এরকম ছোট ছোট গল্পগুলো বলেন, এত ঘটনা আছে চিন্তার বাইরে। উনি তো রিয়েলাইজেশন করেছেন জগন্নাথকে একদম খুব সুন্দর করে। বলছে, রাজাকে বলেছে, রাজা তো রেগে গেছে, গিয়ে ওই পান্ডাদের পুরোহিতদের খুব বকাঝকা দিয়েছে। যখন এরকম বকাঝকা দিচ্ছে, তখন সেই যে পুরোহিতরা বদমাইশি করে পাঠিয়েছিল, পয়সা চাইবি বলেছিল, সে রাজামশাই গেছে, রাজামশাই রাজামশাই এদের কোনো দোষ নাই, আসেন আপনার গলবস্ত্র আমি খুঁজতে সাহায্য করছি, বলে সবাইকে নিয়ে গিয়ে সেই পানগুমটির সামনে,
সে দোকানদার তো ভয়ে থত করে কাঁপছে, মহারাজ একদম সৈন্য ফৈন্য নিয়ে হাজির। এবারটা আমাকে মারা, আমি একে বাইরের লোক, জোর করে এখানে ব্যবসা করছি, মহারাজ এসে গেছে দোকানের সামনে, রেগে আছে সব। জগন্নাথের গলা বস্ত্র নাই, মানে একদম মারাত্মক কাণ্ড। সে তো রেগে মানে ভয়ে কাঁপছে। তখন রাজা জিজ্ঞেস করছে, এই কালকে তোমার দোকানে কেউ পান খেতে এসেছিল? আমার দোকানে তো বাবু অনেকেই পান খেতে আসে। তখন এই লোকটা বলছে, কেন রাতের দিকে দুটো ছেলে বলছে যে মুক্তজীবের ক্যারেক্টার কি, যে মুক্তজীব কখনো নিজের পূর্বকৃত কর্মের জন্য বিচলিত হন না, সে বুঝে যায়। তার মানে কি, আমরা এই জীবনে পড়ে খারাপ ভালো যে কর্মই ভোগ করি না কেন, আমরা উপলব্ধি করতে পারি যে এর জন্য আমরাই দায়ী, আমাদের পূর্ব জীবনের প্রারব্ধ কর্মফল। কর্মফল কয়রকম, কি কি? প্রারব্ধ, অপ্রারব্ধ, ফুট আর বীজ। ঠিক আছে। আবার প্রারব্ধ কর্মফলকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, সেগুলো একটু চাপের হয়ে যায়, ফলন মুখ এইভাবে ভাগ হয়। তো যাই হোক, বিষয় হচ্ছে কি, তার মানে আমরা এইভাবে ভোগ করছি। মুক্তজীব তাই জন্য কি করেন, স্বপ্ন থেকে উত্থিত কোনো মানুষ যেভাবে তার স্বপ্নাদিষ্ট অভিজ্ঞতাগুলিকে বিচার করে, সেইভাবে মুক্তজীব জড়দেহের অভিজ্ঞতা অনুভূতিগুলিকেও দেখতে থাকেন। অন্যদিকে বদ্ধজীব যদিও তার প্রকৃতই তার শরীরে সুখ এবং দুঃখের ভোক্তা নয়, তবুও স্বপ্নস্থিত মানুষের মতো সে কল্পনা করতে থাকে যেন তার স্বপ্নের মতো জীবনের অভিজ্ঞতাগুলি সত্য হয়। এখানে গীতা কে কে পড়েছেন একটু শুনি, হাত তুলেন তো। গীতা পড়েন নাই? গীতা সর্বনাশ। এবার তোমরা তাহলে মনসাকে বল দেবো, যা সব আছে আপনার ঘরের দিকে ছেড়ে দিই। সর্বনাশ। যাই হোক, গীতা পড়েন, বাড়িতে পড়েন, ক্লাস আবার হয়তো আগস্ট সেপ্টেম্বর থেকে আরম্ভ হতে পারে যদি ভক্তরা জুটে। যাই হোক, এখন দেখুন গীতার প্রথম শ্লোক কি সবাই জানে মোটামুটি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র। কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হচ্ছে কেন? কিরকম, কি করে ধর্মের স্থান হচ্ছে? সেখানে পাণ্ডব কৌরবরা বদমাইশি করছে, কৌরবরা হচ্ছে মহা বদমাস। ভগবান যখন ছিলেন তার আগে ধর্মক্ষেত্রে কি তখন থেকেই হলো? কেন, কিভাবে বলেন? ঠিক বলছেন, বলেন। সমস্ত মুনি ঋষিরা যজ্ঞ করতেন না, ওখানে ব্রহ্মাজি যজ্ঞ করেছিলেন। ব্রহ্মকুণ্ড আছে ওখানে, ব্রহ্মজি যজ্ঞ করেছিলেন। যজ্ঞ করার জন্য ছোট্ট একটা জায়গা লাগে, তাই না? আগে, এখন তো সবাই কি বলে গুলো, তামার না কিসের সব ট্রে হয়ে গেছে, এখন যজ্ঞকুণ্ড হয়ে গেছে। কিন্তু আগেকালকার দিনে ওই ইট সাজিয়ে একটু ছোট গর্ত করে তাতে বালি দিয়ে ইট সাজিয়ে কাঠ দিয়ে যজ্ঞ হতো। তো ব্রহ্মা ওরকম ছোট একটা যজ্ঞ করেছিলেন ভগবানের সন্তুষ্টিকরণ করার জন্য, এবং ভগবান খুব সন্তুষ্ট হয়েছিলেন ব্রহ্মার যজ্ঞে। আর এই ভগবান যে সন্তুষ্ট হয়েছে, এটা দেশ দেশান্তরের লোকের কানে কানে খবর হয়ে যায়। সবাই সেই যজ্ঞকুণ্ড দর্শন করতে আসে, আর যে যা আসে একটু করে মাটি নিয়ে যায় যজ্ঞকুণ্ডকে প্রণাম করে। মাটি নিতে 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 সেই জায়গাটা এখন এমন হয়েছে 1.5 কিলোমিটার লম্বা, 1.5 কিলোমিটার চওড়া, মানে 4 চৌকে 3 কিলোমিটার লম্বা চওড়া, বিশাল বড় একটা কুণ্ডের আকার ধারণ করে। বুঝা গেল? যার জন্য সেই জায়গাটাকে ধর্মক্ষেত্র বলে অভিহিত করা হচ্ছে। নাহলে অ্যাকচুয়াল ধর্মক্ষেত্র কি করে হবে? সেখানে কোথায় ধর্ম? কৌরবেরা যেটা করছে এটা কি ধর্মের কাজ? ফাঁকি মারছে, ঠকাচ্ছে তার ধর্মের কাজ করতে। ভগবান আছেন বলে যে ধর্ম, তাও নয়। অ্যাকচুয়াল এই কারণে জায়গাটাকে ধর্মক্ষেত্র বলছে। তাছাড়া পরবর্তীতে এই রথযাত্রার মেন সূচনা কিন্তু এই জায়গা। এই যে রথযাত্রা আসতে চলেছে, এই রথযাত্রার বিভিন্ন পুরাণে বিভিন্ন কাহিনী বলা আছে, কিন্তু ব্রহ্মবৈবর্ত পুরাণে সুন্দর করে উল্লেখ করা আছে যে রথযাত্রার অ্যাকচুয়াল শুরুয়াত, মানে গোড়া ভূমিকা তৈরি হচ্ছে ওই জায়গা থেকে। ওই কুণ্ডে কৃষ্ণ স্নান করতে আসে, আর ওই কুণ্ডে রাধারানীও স্নান করতে আসে তার সখীদের নিয়ে। কানে কানে খবর হয়ে গেছে, রাধার কাছে খবর চলে গেছে, আরে কতদিন কৃষ্ণকে আমরা দেখিনি, 113.5 বছর প্রায় আমাদের অদর্শন, আসছে আসছে এই হচ্ছে। কৃষ্ণ বলে গেছিল, চিন্তা করো না, আমি কালকেই চলে আসবো। আর রাধা অপেক্ষা করেছে, অপেক্ষার দৈর্ঘ্য তো 113.5 বছর হয়ে গেছে।
তাই সবার মধ্যে একটা কৃষ্ণকে দর্শন করার লালসা ছিল। এখানে খবর হয়ে গেছে কৃষ্ণ এসেছে, আর রাধা হচ্ছেন মূল নায়িকা, তার কানেও খবর চলে গেছে, আরে যাও যাও কৃষ্ণ এসেছে, আজকে যেভাবেই হোক আমাদের প্রাণপ্রিয় কৃষ্ণকে দর্শন করতে হবে। সবাই দেখার জন্য ছুটছে, যে যা দেখছে এসে বলছে জানিস রাধা, কৃষ্ণকে দেখবো কি, কৃষ্ণ চতুর্দিকে এত টাইট সিকিউরিটি, হ্যাঁ, হাতি ঘোড়া ইত্যাদি নিয়ে আছে, একদম কি বলে তরোয়াল, হ্যাঁ, লোকজন একদম হাতে তরোয়াল নিয়ে একদম জেড ক্যাটাগরি নিরাপত্তা দিয়ে রেখেছে কৃষ্ণকে। কারণ তিনি দ্বারকাধীশ, তখন তো আর গয়লা বাচ্চা নয়, তখন হচ্ছে তিনি দ্বারকাধীশ, দ্বারকার রাজা, তার তো টাইট সিকিউরিটি থাকবেই। এই অবস্থা, রাধারানী তখন মুখ বাঁকিয়ে হয়ে যায়, দূর ওটা আমার কৃষ্ণ নয়, আমার কৃষ্ণ এরকম নয়, আমার কৃষ্ণ ওরকম নয়, আমার কৃষ্ণ একদম গয়লার ছেলে, একদম গ্রাম্য বালক। এই কথাটা কৃষ্ণের কানে যেভাবে পৌঁছায়, কৃষ্ণ তখন এই গ্রাম্য বালকের বেশ ধারণ করে। তারপরে অনেক কাহিনী আছে যেগুলো আমরা পরবর্তীকালে শুনতে পাবো। যাই হোক, এখানে তিনি বলছেন যে যদি কেউ বিভিন্ন বৈদিক শাস্ত্র সম্ভারে শিক্ষা লাভ অথবা শিক্ষা প্রদান করেও থাকেন, অথচ পরমেশ্বর ভগবানের প্রতি সেবা নিবেদনের শুদ্ধ আকর্ষণ আয়ত্ত করতে পারেননি, তাহলে তিনি কেবল পশুশ্রমই করেছেন। প্রচুর বৈদিক গ্রন্থ অধ্যয়ন করেছেন, বৈদিক কর্মকাণ্ড করেছেন, কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি শুদ্ধ সেবা করতে পারছেন না, আয়ত্ত করতে পারছেন না, তাহলে তিনি কেবল পণ্ডশ্রম করছে, পশুশ্রম। এমন শাস্ত্র চর্চা করাই মানুষের উচিত, যাতে পরম পুরুষোত্তম শ্রী ভগবানের গুণ প্রকৃতি, তার অত্যাশ্চর্য লীলাবিলাস এবং তার বিভিন্ন অবতারত্বের সুধাময়ী বিবরণের বিজ্ঞানসম্মতভাবে আলোচিত হয়েছে, তার ফলে মানুষ সর্বোচ্চ সৌভাগ্য অর্জন করে থাকে। তাই এগুলি ছাড়া অন্য কোনো শাস্ত্র অধ্যয়ন করার ফলে মানুষ নিতান্তই দুর্ভাগ্যে আরোহণ করে থাকে। সম্পূর্ণ দৃঢ়মনস্ক হয়ে আত্মার পরিচয় যথাযথভাবে উপলব্ধি করা উচিত এবং এই জড়দেহটির সাথে মিথ্যা দেহত্ব বুদ্ধি বর্জন করা প্রয়োজন। তারপরে সকল প্রেম ভালোবাসার উৎস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে আপন হৃদয় সমর্পণ করা উচিত এবং তার ফলেই যথার্থ শান্তি লাভ হয়। যখন মন জড়া প্রকৃতির ত্রিগুণের দ্বারা তাড়িত হয়ে থাকে, তখন অপ্রাকৃত পরম তত্ত্বে যথাযথভাবে মনোনিবেশ করা সম্ভব হয় না। বহু জন্মের মাঝে ধর্ম অর্থ কাম অনুশীলনের পরে বৈদিক যাগযজ্ঞ অনুশীলনের মাধ্যমে অবশেষে শ্রবণ কীর্তন ও নিত্য পরমেশ্বর ভগবানের পূর্ণ পবিত্র লীলাবিলাস চিন্তনের অভ্যাসের দ্বারা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পরিশুদ্ধ করে ভগবত বিদ্বেষী ঐকান্তিক ভক্তগণ জগতের অশেষ কল্যাণ সাধন করেন। মানে যারা ভক্ত হয়েছে তারা কিন্তু ধর্ম অর্থ কাম এই তিনটি বর্গকে অলরেডি উপেক্ষা করে মোক্ষের দোরগোড়ায় এসে পৌঁছেছে। এরপরে তারা ভক্তি জীবন যজন যাজন করে ভগবানের সেবা করার ফলে ধীরে ধীরে কি হচ্ছে না, তাদের ফলে এই জগতের অশেষ কল্যাণ হচ্ছে। কারণ আপনাদের ফলে জগতের কি কল্যাণ হচ্ছে? ঘরেতে শাশুড়িরা রাগ করছে, শ্বশুর ঝাঁটা মারছে, বাড়িতে স্বামীরা অশান্তি করছে, কি লাভটা হচ্ছে বলেন তো? কি লাভ হচ্ছে? কি করে লাভটা কি হচ্ছে? লাভটা কি হচ্ছে? দেখুন, শাস্ত্রে বলছে কোন একটা পরিবারে যদি কেউ ভক্ত হয়, সে 21 কুলকে উদ্ধার করে, কিন্তু বাকি মানুষ বুঝে উঠতে পারে না যে কিভাবে 21 কুলকে উদ্ধার করে। তারা যখন বোঝে তখন আর কিছু করার থাকে না, তাই না? তারা যখন বোঝে তখন কিছু করার থাকে না, এখন আপনাকে উপেক্ষা করে থাকবে। তো সেই জন্য এখানে তিনি বলছেন যে তারপরে পারমার্থিক শ্রী গুরুদেবের করুণায় তারা পারমার্থিক জীবনের প্রামাণ্য পুরুষ তথা মহাজনদের প্রদর্শিত পন্থা অনুসরণে অগ্রসর হতে থাকেন এবং তাদের আপন যথার্থ পরিচয় উপলব্ধির মাধ্যমে সার্থক জীবনে তারা উন্নতি হন। তারা তখন বুঝতে পারে যে আমাদের প্রকৃত পরিচয় কি। আমরা কবে বুঝেছি? আমরা জানি যে কতগুলো জীবন আমরা অতিক্রম করে আসার পর তবে কিনা আমরা আজকে বুঝেছি যে আমরা ভগবানের নিত্য দাস বা দাসী। আমাদের কেবলমাত্র পরিচয় ভোটার কার্ডে এবং আধার কার্ডে যেটা আছে তা নয় যে অমুকের স্ত্রী, অমুকের স্বামী, অমুকের ছেলে, এটা জাগতিক আইডেন্টিটি। কিন্তু আমার প্রকৃত পরিচয় কি সেটা আমরা এতগুলো জীবন পার হয়ে আসার পর জানতে পেরেছি। ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এই সকল উপদেশাবলী শ্রবণ করার পরে উদ্ধব আরো বিলাস করলেন যাতে যথার্থ সাধু পুরুষের বৈশিষ্ট্য উপলব্ধি করতে পারেন।
এত কিছু শুনে উদ্ধব বলল, প্রভু আমি তো সব শুনেছি, এবারে আপনি আমাকে সাধু পুরুষের যে বৈশিষ্ট্য, প্রকৃত যিনি সাধু ব্যক্তি তার বৈশিষ্ট্য আপনি দয়া করে আমার কাছে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছেন যে যথার্থ সাধু অথবা বৈষ্ণবগণ নিম্নরূপ গুণাবলীর বৈশিষ্ট্য ভূষিত হয়ে থাকেন। তিনি দয়ালু, বৈষ্ণবের গুণাবলী ভগবান বলছেন, তিনি দয়ালু, দেশহীন, সদা সত্যবাক, মানে সবসময় সত্য কথা বলবে, সত্যের জায়গায় থাকবে, আত্মনিয়ন্ত্রিত, নিজেকে নিজে কন্ট্রোল করবে, কোনো কিছুতেই একদম আবেগে নিজেকে ভাসিয়ে দেবে না, নির্ভুল, উদারমনা, নম্র, পরিচ্ছন্ন, অকৃপণ, সহৃদয়, শান্ত, কৃষ্ণ কৈশরণ, কাম বর্জিত, জড়জাগতিক আচরণ বিমুখ, সুস্থির, মনের সরবিদ শত্রুর দমনে সক্ষম, মিতহারী, অবিচল, শ্রদ্ধাবান, আত্মসম্মানে বিমুখ, মিষ্টভাষী, করুণাময়, মিত্র ভাবাপন্ন, কাব্যরসিক, সুদক্ষ এবং মৌন হয়ে থাকেন। এই 26টি হচ্ছে সাধু পুরুষের গুণাবলী, যেটা ভগবান শ্রীকৃষ্ণ কোন অধ্যায়ে বলেছেন গীতার? গীতা শব্দ পড়লে রে বাবু, কত কোন অধ্যায়ে বলেছে? 16 নম্বর অধ্যায়ে। কত থেকে কত নম্বর শ্লোক? 1 থেকে, বলো ঠিক বলছো, বলো 3, 1 থেকে 3, তাই না? এইগুলো দিচ্ছেন। কোন সাধুর মূল বৈশিষ্ট্য এই যে তিনি একমাত্র শ্রীকৃষ্ণের উপর ভরসা রাখেন। যিনি সাধু ব্যক্তি হবেন সে অন্য কারুর কিছুর উপর ভরসা করবেন না, সম্পূর্ণরূপে ভগবানের উপর ভরসা করে থাকবেন। যে রাখবি মারবি, যেটা তোর ইচ্ছা তুই করবি, আমি তোর নিত্য দাস, আমার প্রতি এইরকম অধিকার তোমার রয়েছে, তুই আমাকে রাখবে কি মারবে। যিনি শ্রীকৃষ্ণের সেবায় একাত্মভাবে নিয়োজিত থাকেন তাকে অনন্ত শক্তি সম্পন্ন, হৃদয় বিরাজিত, অন্তর্যামী রূপে স্বীকার করেন। ভগবানকে যিনি সচ্চিদানন্দ বিগ্রহের আরাধনা করেন তিনি সর্বোত্তম ভগবত ভক্ত হতে পারেন। ভগবত ভক্তি সেবা অনুশীলনের পদ্ধতির মধ্যে 64 রকম কার্যকলাপ রয়েছে। তার মধ্যে একজন সাধু ব্যক্তি এই 18টি কার্যকলাপ ভগবান বলছেন, 64টি কার্যকলাপ রয়েছে, 64 সেবা উপাচার আমরা পড়েছি। তার মধ্যে যিনি সাধু ব্যক্তি হবেন তিনি 18টি ইঙ্গিত দিয়ে চলবেন। ভগবান নিজে বলছেন 18টি কি কি না, 1 থেকে 6 ইঙ্গিত গুলো কি? ভগবানের শ্রীবিগ্রহ ও তার শুদ্ধ ভক্তবৃন্দের দর্শন করবে। ভগবানের শ্রীবিগ্রহ দর্শন আমরা ভক্তি রসামৃততে পেয়েছিলাম। আর কি? ভগবানের ভক্তকে দর্শন করবে, স্পর্শ করবে, তাকে ছুঁয়ে দেখবে, ঠিক আছে, বন্দনা করবে, সেবা নিবেদন করবে, গুণকীর্তন করবেন এবং তাকে দণ্ডবত প্রণাম করবে। প্রভুদের জন্য দণ্ডবত, মাতাজিদের জন্য পঞ্চাঙ্গ। ভগবানকে বা বৈষ্ণবকে দর্শন করলে সে আচরণগুলো করবে। 7 নাম্বার কি বলছেন না, ভগবানের রূপ, গুণ, লীলা এবং পরিকার আদি বিষয়ে শ্রবণ এবং কীর্তন করবেন। সে সবসময় ভগবানের এই লীলা কথা, ভগবানের বিভিন্ন রকমের যে এই যে আচরণগুলো হচ্ছে ইত্যাদি ইত্যাদিগুলো হচ্ছে সবসময় শুনবে। নিত্য ভগবত চিন্তন, সবসময় ভগবানকে নিয়ে চিন্তা করবে। চিন্তা করলে কি হবে? কালকে আলোচনা করছিলাম, কি হবে? চিন্তা করলে চিত্তের অন্তরালে ভগবান উকি মারবে। যাকে নিয়ে চিন্তা করবেন চিত্তের অন্তরালে সে উকি মারবে। রাত্রিরে শোবার সময় যদি আপনি মনে করে শোন যে রহিমের খাসি মাংস, এবার মাঝরাতে হয়তো খাসি মাংস স্বপ্ন দেখছেন, বা ব্যয় করছে যে বলছে, যেটা ভাববেন সেটাই। বাচ্চা ছেলেদের বেলায় দেখবেন সারাদিন টিভি দেখছে, সারাদিন এই করছে তাই করছে, আর রাত্রিরে যা দেখছে তাই শুয়ে অ্যাকশন দিচ্ছে, করছে না? সেরকম। তাই জন্য তিনি কি করবেন? নিত্য ভাগবত চিন্তন, সব সময় ভগবানকে নিয়ে চিন্তা করবেন। আর কি? সোপার্জিত সকল বস্তু ভগবানের উদ্দেশ্যে নিবেদিত, উপার্জিত সকল বস্তু। লোকে কি এনে দিল ওটা আমার দেখার দরকার নাই, আমি কষ্ট করে যেটুকু ইনকাম করলাম সেই ইনকাম করা জিনিস, নিজের উপার্জিত জিনিস ভগবানের উদ্দেশ্যে নিবেদন। এটা একটা আনন্দ লাগে না? লোকের ঝাড়া জিনিস নিয়ে এসে খেতে দিলুম, এটা যতটা আনন্দ না লাগে, আপনি খেটে 100 টাকা উপায় করে সে 100 টাকায় ভগবানের জন্য দোকান রাশন মুদিখানা করে নিয়ে এসে যদি ভগবানকে রান্না করে দেন, কোন বিষয়টা আনন্দ বেশি হয়? এটা একটা ব্যাপার।
আর কি করবে, আপনাকে ভগবানের দাস রূপে শিকার, নিজেকে ভাবতে হবে সবসময় যে আমি হচ্ছি ভগবানের নিত্য দাস বা দাসী, আমি ভগবানের ভক্তের দাস বা দাসী। কারো না কারো তত্ত্বাবধানে আমাদের থাকতে হবে। ভগবান আপন হৃদয়ে ভগবানের আপন হৃদয়ে মন সমাপন, ভগবানকে নিজের হৃদয় এবং মন সমর্পণ করতে হবে। যে একটা গান বেরিয়েছিল সাঁওতালদের, কাকে দিলি তোর মন বলে গাই গাইছিল খুব। প্রশ্ন করছিল না, কাকে দিলি তোর মন? ও মন একে তাকে দিয়ে লাভ নাই। মন হচ্ছে এমন একটি কন্যা সন্তান বা কন্যা রত্ন, যখন আপনারা আপনাদের মেয়েদের বিয়ে দেবেন তখন খোঁজ তো নেবেন যে ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছেন ছেলে ভালো না খারাপ, ছেলের কোনো বদ মানে অভ্যেস আছে কি না আছে, এগুলো খোঁজ নেবেন তো, না নিয়েই অন্ধের মতো বিয়ে দিয়ে দেবেন। কারণ অন্ধের মতো দিয়ে দিলে যদি ভালো হয় ভালো, আর যদি খারাপ হয় তাহলে কপাল পুড়লো, তাই নাকি? সেই জন্য আমরা যখন আমাদের এই হৃদয়ের অভ্যন্তরস্থ এই কন্যা সন্তানটিকে দেবো কারুর কাছে, যাকে তাকে মন দিয়ে দেবো। মন যদি দিতে হয় কাকে দেবো? কৃষ্ণকে দেবো। তাই জন্য এখানে তিনি বলছেন যে ভগবানকে আপন হৃদয় এবং মন সমর্পণ, নিজের হৃদয় এবং মন ভগবানের চরণে সমর্পণ। আর কি, ভগবানের জন্ম ও লীলার গুণকীর্তন, ভগবানের যে জন্ম এর গুণকীর্তন করলে কি হবে? কি হবে? ভগবানের জন্মের গুণকীর্তন করলে কি হবে? না না, চিত্তশুদ্ধি পরের কথা, ভগবান একদম পয়েন্ট করে বলেছেন। 4th অধ্যায় 9 নম্বর শ্লোক, জন্ম কর্ম চমে দিব্যম য ব্যক্তি তত্ত্ব, অর্থাৎ আমার জন্মকর্ম হচ্ছে দিব্য, যিনি এটি জেনে যান তাকে আর কি করতে হয় না, মৃত্যুর পর আর এই জগতে সে ফিরে আসে। তাহলে ভগবানের যদি আমরা লীলা মানে জন্মের কথা আলোচনা করি তাহলে কি হবে, আমাদের এই জগতে ফিরে আসতে হবে না, তার লীলার গুণকীর্তন, তার লীলায় প্রবেশ করতে পারবো। 13 নম্বর পয়েন্টে কি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত পবিত্র তিথিগুলির উদযাপন, যা কিছু তিথি আছে, জন্মাষ্টমী, রাধাষ্টমী, আরো সব আছে, অনেক আছে না আমাদের বৈষ্ণব যে সমস্ত আমাদের তিথি, এই যে আসছে রথযাত্রা, সকলের উচিত রথযাত্রা অংশগ্রহণ করা। কারণ রথারূঢ় জগন্নাথকে দর্শন করলে বলে পুনর্জন্ম ন বিদ্যতে। শুধু তাই নয়, আপনি নিজের মতো করে জগন্নাথকে রথে তুলতে পারবেন, এ সুযোগ আমরা পাচ্ছি, আমরা এই গণিতাই নামহট্ট সংঘ থেকে পাচ্ছি। আপনারা মাতাজিরা ইচ্ছা করলে নিজের হাতে জগন্নাথের জন্য ফুলমালা গেঁথে নিয়ে গিয়ে জগন্নাথকে সাজাতে পারবেন। পুরো স্টেজটা আমাদের নিজেদের দখলে থাকবে, এখানে কোনো বাইরের ছেলের কোনো কাজ নেই। আপনি নিজে যদি কোনো সেবা জগন্নাথের করতে চান, ব্যক্তিগত সেবা, সেটা আপনি করতে পারবেন। জগন্নাথের জন্য আপনি কিছু ভালো মন্দ রান্না করে নিতে পারবেন, করতেই পারেন। জগন্নাথের রথের দড়ি আপনি ধরে ধরে টেনে টেনে নিয়ে যেতে পারেন। যদি আপনার গানের গলা ভালো থাকে, জগন্নাথ রাস্তায় বেরোবে, আমরা অনেক সময় লং ড্রাইভে গেলে কি করি, গাড়ির মধ্যে একটা গান বাজাই কিনা, যে গানটা শুনতে শুনতে বেশ হাতে তালি দিয়ে বা পা নাচাতে নাচাতে চলে গেল শ্বশুর ঘর, মাসি ঘর, পিসি ঘর। জগন্নাথ যাচ্ছে মাসির ঘর, সুন্দরাচল নীলাচল ছেড়ে সে সুন্দরাচলে যাচ্ছে, অভিন্ন বৃন্দাবন গুন্ডিচা মন্দিরে তিনি যাচ্ছেন, তাহলে তাকেও একটু এরকম গান শোনালে ভালোই হয়, জগন্নাথ খুশি হবেন। তাহলে আপনারা সেরকম জগন্নাথের গুণমহিমা কীর্তন সূচক কোনো গান গাইতে পারেন। আপনাদের জন্য একটা পুরো এরকম মাইক সেট সারা থাকবে, 8 কিলোমিটার গান গান না কত গাইবেন, দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তাহলে এইগুলো কি হবে, নিজেরা ভগবানের সেবা করার সুযোগ পাবো। ভগবানের মন্দিরে ভক্ত সংসর্গে উৎসবের মাধ্যমে নিত্য গীত এবং বাদ্য সহকারে উৎসব উদযাপন। যখনই কোনো ভগবানের কোনো এই ধরনের উৎসব হয় কাছাকাছি, ধরুন আমাদের মন্দির নেই, আমাদের কারো না কারোর বাড়িতে হয়, তাহলে আমাদের সেই বাড়িটাই মন্দির, যার বাড়িতে তার বাড়িটাই মন্দির। তাহলে আমরা সেই বাড়িতে গিয়ে কি করব, নৃত্য করব, গীত করব, গান গাইব, বাদ্য সহকারে উৎসব উদযাপন করব। মৃদঙ্গ, করতাল, হ্যান্ড্রাম যা আছে আমাদের বাদ্যযন্ত্র, হারমোনিয়াম, হেনতানো যা আছে, সেই সব নিয়ে আমরা এগুলো কাজ করব। 15 নম্বর পয়েন্ট কি বলছেন, সকল প্রকার বার্ষিক অনুষ্ঠানাদি উদযাপন, সারা বছরে যে অনুষ্ঠানগুলো এক একটা করে হয়, যেমন রথযাত্রা বছরে একবারই তো হয়, এটা দুবার চারবার হয় না, এগুলো উদযাপন করা। আর কি করতে বলছেন, ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন অবশ্যই দরকার। দেখেন জগন্নাথ রাস্তায় বেরোয়, ভোগ ছাড়া সে তো নড়ে না চড়ে না, বলেন।
এমনকি এই যে রথযাত্রার কদিনের যে দিনগুলো থাকে, এই দিনের মধ্যে কোনো উপোস টুপোস কিছু নাই। এই রোববার একাদশী হয়ে মিটে যাচ্ছে, তারপর আর উপোস বলে কিছু নাই। হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুরের একটা আবির্ভাব তিথি আছে একটা ঠিকই আগেতে, কিন্তু সেটা রথের আগে। রথের মধ্যে কোনো উপোস নাই, ভোর থেকে রাত পর্যন্ত শুধু খাও আর খাও। চিন্তা করুন, শুধু দিন রাত শুধু খাও। বিভিন্ন আমাদের যে সমস্ত রথের জায়গাগুলি হয়, সেখানে সন্ধ্যার দিকে বিনামূল্যে প্রসাদ বিতরণ হয়। ভোরের দিকে মঙ্গল আরতির সময় যারা যায়, আমি জানি না, হয়তো সেখানে এখনো হয় কিনা ঠিক জানা নেই। এই গত বছর পর্যন্ত যে বিনামূল্যে ওই দিয়েছে, কুপন দিয়েছে, তাহলে শুধু প্রসাদ আর প্রসাদ। হ্যাঁ, 16 নম্বর পয়েন্ট, ভোগ নিবেদন হলো। 17 বলছে কি, বেদ এবং তন্ত্রাদি অনুসারে দীক্ষা গ্রহণ। আমাদের জানা উচিত বা নেওয়া উচিত কি, বেদ বা অন্যান্য যে তন্ত্রগুলো রয়েছে সেই সিস্টেম অনুযায়ী দীক্ষা গ্রহণ, একজন সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করে নিজেদের ভক্তি জীবনকে সংরক্ষিত করা, যাতে আমরা সেখানে ঠিকঠাক ভাবে গুরুদেবের সেবায় সহায়তা করে গোলক বৃন্দাবনে জীবনে ফিরে যাই। শেষ পয়েন্ট কি বলছেন, ভগবানের উদ্দেশ্যে প্রতিজ্ঞা পালন। আমরা যে প্রতিজ্ঞা করেছি সেই প্রতিজ্ঞা ভগবানের উদ্দেশ্যে পালন। 19 নম্বর বলছেন, ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠায় আগ্রহ। এগুলো যারা বিগ্রহ সেবা করে তাদের জন্য। এককভাবে কিংবা অন্যদের সঙ্গে একত্রভাবে শ্রী ভগবানের সেবা অভিষেকে সবজি বা ফুলের বাগান, মন্দির, নগর স্থাপন ইত্যাদি। কারো যদি জায়গা থাকে ভগবানের জন্য একটু ছোট্ট বাগান করতে পারে, কারো যদি জায়গা থাকে ভগবানের জন্য একটা সবজি বাগান করতে পারে, বুঝতে পারবে, যদি কারোর থাকে। আর যদি কারোর না থাকে, অন্তত সে একটু ফুলের মালা গেঁথেও ভগবানকে সহযোগিতা করবে। বিনীতভাবে ভগবানের মন্দির মার্জন, রেগে মেগে নয়। আমি রান্না করলাম, আমাকেই মন্দির মাজতে হবে, আমাকে এই করতে হবে, রেগে মেগে নয়। ভাবতে হবে আমি বড় সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী যে ভগবান আমাকে এরকম বাড়তি সেবা করার সুযোগ দিয়েছে। উল্টো দিকে ভাবেন না, সোজা দিকে ভাবলে যদি দেখেন অশান্তি হবে, রাগ হবে, তাপ হবে, জ্বালা হবে। একটু বিষয়টাকে ঘুরিয়ে ভাবুন, দেখবেন সবার ক্ষেত্রে আনন্দ হবে। তাহলে যে আপনাকে সায়স্তা করার জন্য, জব্দ করার জন্য ঘর যেতে দেবনি মনে করে কাজটা ডবল করে দিল, তার রাগটাও বজায় রইল। আর আপনি মানসিকতাটাকে একটু ঘুরিয়ে নেন যে আমি বড় সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী যে আমাকে রান্না সেবা করে আসার পরেও ভগবান এত খুশি হচ্ছেন আমার সেবায় যে আমাকে দিয়ে আবার আরেকটা সেবা করিয়ে দিচ্ছে। শুধু মানসিকতাটাকে একটু পাল্টে নেয়, দেখবেন জগতে শান্তি আছে। কিন্তু যদি আমরা রেগে মেগে করি, তাহলে ভগবানের সেই সেবা ভগবান গ্রহণ করে না। রেগে মেগে রান্না করলেই দেখবেন ঝামেলা বাঁচবে। রেগে মেগে ঝাঁট দিতে গেলে ঝাঁটার জল হয়তো ভগবানের বুকে সোজাই চলে গেছে, বলা তো জানে না, রাগের মাথায় হতেই পারে। ওই জন্য খুব বিনীত ভাবে, এখানে বলছে খুব বিনীত ভাবে ভগবানের মন্দির মার্জন। আর কি, ভগবানের বাসভবন অলঙ্কৃত করে মার্জন করে এবং শুভ মাঙ্গালিক চিহ্নে চিহ্নিত করা। মাঙ্গালিক চিহ্ন, মাঙ্গালিক চিহ্ন কোনগুলি? স্বস্তিক চিহ্ন, তাই না? দেখবেন কোন নতুন মন্দির উদ্বোধন করতে গেলে আমরা দরজার দুই দিকে কলা গাছ লাগাই, আম পাতা দিয়ে ওই নারকেল দড়িতে লাগিয়ে আম পাতা সাজাই, দুদিকে দ্বার ঘট দিই, দ্বার ঘটের উপরে কাঁঠালি কলা, বেল ইত্যাদি দেওয়া হয়, তাই না? আর দরজার সামনে নারকেল, এটা একটা মাঙ্গলিক দ্রব্য, তাকে দিয়ে আরতি করে নারকেল ফাটানো হয়, যাতে তার বাড়ির যা সমস্ত অমঙ্গল বাড়ির মধ্যে থাকে সেগুলো দূরীভূত হয়ে যায়। বুঝতে পেরেছেন তো? এইভাবে আচরণ করার ফলে কি হবে না, ধীরে 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 শুভ মাঙ্গলিক চিহ্নে শোভিত করার ফলে আমরা কি হবো, ভক্তি জীবনে অনেক বেশি অগ্রসর হতে পারবো। তারপরে পরমেশ্বর ভগবানের শ্রীবিগ্রহ আরাধনা করার পদ্ধতি সম্পর্কে বর্ণনা করা হয়। ভগবান নিজে বলবেন। আমরা একাদশ স্কন্ধের 11 অধ্যায় পড়লাম, ভাগবতমের 11 স্কন্ধের 11 অধ্যায় পড়লাম। আগামী দিনে যেখানে ক্লাস হবে একাদশ স্কন্ধের 12 নম্বর অধ্যায় পড়া হবে, সেখানে ভগবান নিজে সংক্ষেপে ভগবানের সেবা করার পদ্ধতি বলবেন, যে আমার এইভাবে সেবা করা উচিত। সেটা একাদশ স্কন্ধের 12 নম্বর অধ্যায় পড়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম।